দুর্বার সিনেমার এই ফার্স্ট লুক পোস্টার প্রকাশের পর থেকে অনেক বেশি সমালোচনার মুখে পড়েন অপু বিশ্বাস। কেন এত সমালোচনা? তার পিছনে কয়েকটা কারণও আছে। প্রথমত, প্রায় 2 বছর পর অপু বিশ্বাসের এই বড় পর্দায় ফেরা। অপু বিশ্বাসের কিন্তু যথেষ্ট ফ্যান ফলোয়ারও আছে। তো এতদিন পর অপু বিশ্বাসের কামব্যাকটা অনেক সুন্দর হবে, এইটাই প্রত্যাশা ছিল। তার মাঝখানে এমন একটা পোস্টার। আচ্ছা, কি ছিল পোস্টারে? অপু বিশ্বাসের ইনোসেন্ট লুক, মায়াবী চোখের চাউনি, ঠোঁটে হালকা একটু হাসিও, তার সাথে রক্ত মাখা মুখ। এইটা কিছু হইল? অ্যাকশন শুটিং করতে যে পুরাই রোমান্টিক অপু বিশ্বাস। তার ফল, চতুর্দিক থেকে সমালোচনার ঝড়। এটা নিয়ে আমিও 2-3টা পোস্ট করেছিলাম। তার কমেন্ট বক্স জুড়ে সেম সমালোচনার ঝড়। সমালোচনাটা এতটাই তীব্র হয়েছে যেন দুর্বার টিমটাকেই নাড়িয়ে দিয়েছে। চ্যানেল আইয়ের একটি সাক্ষাৎকারে অপু বিশ্বাস এটা নিয়ে খোলাখুলি কথা বলেছেন। তবে তিনি ভক্তদের ওয়েট করতে বলেছেন, সিনেমা হলে যে সিনেমাটা দেখার অনুরোধ করেছেন, এবং পরবর্তীতে প্রকাশ করে দিলেন আরেকটি পোস্টার। এই পোস্টারে কি ছিল? অপু বিশ্বাসের রক্তমাখা মুখ, চোখে মুখে বিজয়ের উল্লাস, আর বাটারফ্লাই ডান্স মুভে অপু বিশ্বাস। এই পোস্টারটিতে অপু বিশ্বাসের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে কোনো একটা কিছু জয় করে এসেছেন অপু বিশ্বাস। এই পোস্টারটির প্রশংসা করতেই হবে। এক্সপ্রেশনগুলো ছিল জাস্ট ওয়াও। তাই নাকি অপু বিশ্বাসের পোস্টার ভালো হয় না? সমালোচনা হওয়াতে তো পুরাই ঘুরে গেছেন অপু বিশ্বাস, যার ফল প্রশংসা। পোস্টারটি এক নিমিষেই যেন ভক্তদের মন জয় করে নিল। তবে এই পোস্টারটি দেখে আরেকটি কথা মনে পড়ে গেল। তাণ্ডবে শাকিব খান বিজয়ের উল্লাস হিসাবেই কিন্তু এই বাটারফ্লাই ডান্স দিত। তারই পুনরাবৃত্তি না তো? আচ্ছা, যাই হোক, সিরিয়াস হয়ে যেমন একটি পোস্টার বের করছে, আমরা পুরা সিনেমাতেও এরকম সিরিয়াস অভিনয়টা দেখতে চাই। অনেক সুন্দর একটা মুভি চাই আমরা। কোনো কিছুর বিনিময়ে আরেকটি প্রেম প্রীতির বন্ধন, ইশাখা বা ট্রাপ দেখতে চাই না। যাই হোক, অপবিশ্বাসের এই পোস্টারটি আপনার কেমন লেগেছে? আর আসছে রোজার ঈদে শাকিব খানের প্রিন্সের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে অপবিশ্বাসের এই দুর্বার সিনেমাটি। তো কেমন প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আপনি মনে করেন? কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর বিনোদন জগতের যে কোনো আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।